এতদিন সবার মুখে মুখে এই ভ্যানের কথা শুনেছি, আর আজ সেটা নিজেই এনজয় করতে যাচ্ছি। বেশ দারুণ অনুভব করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ইতিমধ্যে ট্রেন থেকে নেমে এখন নওগাঁ জেলার আত্রাই উপজেলায় আহসানগঞ্জ নামের একটি স্টেশনে অবস্থান করছি। আর এখন আমরা যাব মিরিয়া নামক এক গ্রামে, কারণ বিয়ের দাওয়াতটা যে ওখান থেকেই পেয়েছি। আর যার বিয়ে হচ্ছে সে আমার বড় ননাসের দেবরের মেয়ে। সম্পর্ক ভালো হওয়ায় আমাদের সবাইকে দাওয়াত করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আপুর ফ্যামিলি থেকে শুধু আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি। আমার শাশুড়ি অসুস্থ, একদম বেড রেস্ট, আর আমার ছোট ননাসের বেবি হয়েছে, তো সেও যেতে পারছে না আমাদের সাথে। তো প্রথমে আমরা দুজনও যেতে চেয়েছিলাম না, কারণ আমিও অসুস্থ ছিলাম। পরে আপু বলল তুমি না গেলে তোমার ভাইয়া অনেক রাগ করবে, তো সেই সম্মান থেকেই যাওয়া। তো আমরা গ্রামের পথেই এখন আছি। আপু প্রথমে অটো নিতে চাইলেও আমি না করেছি, কারণ এই ভ্যানে আমি কোনোদিন উঠি নাই। তাই আমি চেয়েছি যে এটাও জীবনের একটা অভিজ্ঞতা করে রাখ। সত্যি কথা বলতে এই ভ্যানে কিন্তু একদম অন্যরকম ফিল করছিলাম, একদম খোলামেলা আর বাতাস। আর এইদিকে বর্ষার পানি এসেছে, আমার তো পানি দেখে খুব খুশি লাগছিল, মনে হলো নেমে গোসল দিই। আমি যেহেতু শহরে বড় হয়েছি, তাই গ্রামের এইসব সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লাগে। আর বর্ষার পানি দেখলে তো আমি একদম ফিদা হয়ে যাই। আই লাভ বর্ষার পানি। যদিও আমি একবার এই বর্ষার পানিতেই ডুবে যাচ্ছিলাম, তো তখন কিন্তু কেউ ছিল না। আল্লাহর অশেষ রহমতে আমি আবার একা একাই বেঁচে যাই। আর ওই ঘটনা আমার মা কিন্তু জানে না। আম্মুকে বলার পর আম্মু আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিল। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো আমরা গ্রামের ভিতরেও অর্ধেক পথ কিন্তু চলে এসেছি প্রায়। আর গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা নদীর উপরে বয়ে যাওয়া একটা বড় ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু এই ব্রিজটা ছিল না, পরবর্তীতে করা হয়েছে। আপু বলতো যখন অনেক আগে শ্বশুর বাড়িতে আসছিল, তখন এখানে নৌকা করে নদী পার হয়ে এই পার থেকে ওই পারে যেতে হতো। তখন একটু ভোগান্তি ছিল। আর এইদিকে যেহেতু অনেক নদী নালা আছে, যার কারণে উন্নতি কিন্তু একটু কম। আর শহর থেকে এটা কিন্তু অনেক দূরে, যার কারণে এদিককার উন্নতি কিন্তু একদমই নাই বললেই চলে। তো প্রায় 1 ঘন্টা ভ্যান জার্নি করার পর হঠাৎ করেই দেখতে পারলাম বৃষ্টির পানি পড়ছিল, তাই আমরা একটু গাছের নিচে অপেক্ষা করছিলাম। পরে বললাম ছাতা থাকলে দেন, মাথায় করে অমনি চলে যাই, দেরি না করি। তো তাই করা হলো। আর আমরা অবশেষে 45 মিনিটের পথ 1 ঘন্টা 20 মিনিটে এসে পৌঁছালাম, শুধুমাত্র ভ্যানের কারণে। কিন্তু তাতে কি, এটাও একটা জীবনের ইতিহাস হয়ে থাকবে। সবাই একসাথে কত মজা করলাম, আর এই ভ্যানে করে আসছিলাম। গ্রামের সৌন্দর্যও পরিপূর্ণ দেখতে পেলাম, ভালোই লাগছিল। তো কার কার এলাকায় এমন ভ্যান চলাচল করে অবশ্যই জানাবেন, আর দাওয়াত দিবেন আপনার গ্রাম ঘোরার জন্য, আপনার গ্রামের সৌন্দর্য দেখার জন্য। ঠিক আছে, তো ভ্যান জার্নিটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।